ধুমধুমার পরিস্থিতি, সুপ্রিম আশ্বাসেও তারপরেও আন্দোলনের দাড়ি টানতে রাজি নন চাকরিহারাদের একাংশ। তারা আজ বিকাশ ভবন অভিযান করেছেন এবং দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিধাননগর পুরসভার যিনি পুরপ্রধান সব্যসাচী দত্ত তিনি সেখানে যখন গিয়ে পৌঁছন তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। আর শুধু তাই নয়, সব্যসাচী দত্ত তিনিও পাল্টা তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে। চাকরি বাতিল মামলায় সাময়িক স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম আশ্বাসেও যে চাকরিহারাদের একাংশ আন্দোলনের দাঁড়ি টানতে রাজি নয় তার জলজ্যান্ত উদাহরণ বৃহস্পতিবারের বিকাশ ভবন। এই ছবি বিকাশ ভবনের সামনের। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে দফায় দফায় ধুমধুমার বাঁধল। শুধু ব্যারিকেড ভাঙাই নয়, বিকাশ ভবনের গেটে ধাক্কা দিতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীকে। কেউ কেউ গেট টপকেও যান। চাকরিহারা শিক্ষকদের অনেকেই পুলিশকে চটি দেখালেন। গেট ভেঙে একেবারে ঢুকে পড়েছে বিকাশ ভবনের ভিতরে। সে ছবি আমরা দেখতে পাচ্ছি। একদম যারা এতদিন ধরে বাইরে বসেছিলেন, বাইরে থেকে আন্দোলন চালাচ্ছিলেন, তারা আজকে ঘোষণাই করে রেখেছিলেন যে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তারা আজ বিকাশ ভবন অভিযান করবেন এবং তারপর দুপুর 12টা থেকে তাদের জমায়েত শুরু হয়। এসবের মাঝেই জড়িয়ে পড়েন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। সব্যসাচীকে ঘিরে রাখেন পুলিশ কর্মীরা। এরপর হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন সব্যসাচী দত্ত। অনেকক্ষণ ধরে বলছিস, তুই অনেকক্ষণ ধরে বলছিস পাশের গুলো তোর বাবা। এই চল, এই চল, তোকে কাজ করে দে পাশের গুলোকে। দেখো এই মুহূর্তে দেখো মারপিট হচ্ছে সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে চাকরিহারাদের। যদিও সব্যসাচী দত্তের দাবি তিনি অন্য কাজে বিকাশ ভবনে গিয়েছিলেন। আমি এসেছিলাম আমার নিজের কাজে, ওরা আবেগবশত কাকে বলবে আমায় বলেছে, আমার তাতে কিচ্ছু নয়। একদিকে চাকরিহারা, অন্যদিকে সব্যসাচী দত্তের অনুগামী, যুযুধান দুপক্ষ, হিমশিম পুলিশ। আপনি দূরে রাখেন, এটা ভুল বলছি বলুন। আমি দাঁড়ান কথা বলেন। বলুন। আপনি দেখছেন আমরা ভিতরে বসে আছি। ভিতরে আছেন, বাইরেও আছেন। বাইরেও আছেন তো। সব্যসাচীর লোক বসে আছে বাইরে। আপনারা কে? আমরা যোগ্য শিক্ষক। তাই তো বললাম। তাহলে তাই বলছি যে আপনারা চাকরিহারা, আপনারা বাইরে বসে আছেন। রাজ্য সরকার নিয়োগের বিজ্ঞপ্তির প্রস্তুতি শুরু করলেও চাকরিহারারা আর পরীক্ষা দিতে রাজি নয়। আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না। গত মাসেই নতুন করে নিয়োগের নির্দেশ স্বয়ং সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশও কি তাহলে অমান্য করছেন চাকরিহারাদের একাংশ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।